ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে আমি ফার্স্ট তোমাদের সাথে ব্লগ শুরু করছি। আজ সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করছি। আমি ডালিয়া, হলদিয়া থেকে। সবাই আমাকে সাপোর্ট করো, ফলো করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না জানো। ওকে, তো আজ সন্ধ্যে থেকে আমি কি করছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। লেটস স্টার্ট গো। দেখো সবাই, এত জামা কাপড় সব ওয়াশিংয়ে কাচা হয়েছিল, সব এবার ভাঁজ করব। তো ভাঁজ করে যেখানে যেটা রাখার তো সেখানে সেটা রাখবো, ঠিক আছে? তো আমি সবাইকে নিজের মনে করে তুমি বলেই বলছি, আপনি দিয়ে কাউকে আমি বলছি না, কেউ কিছু মাইন্ড করবে না। এখানের জিনিস সেখানে গুছিয়ে ভাঁজ করে রাখছি। এরপরে আয়রনও হবে, এখনও অনেকগুলো কাজ বাকি আছে। ওটা আজকে অবশ্য আয়রনটা করব না, সব আজকে ভাঁজ করে রেখে দিচ্ছি, তো আয়রনটা পরে করব। তো ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি যাতে আমার জন্য কারোর টাইম নষ্ট না হয় ভিডিওটা দেখার জন্য, তো তার জন্য একটু স্পিড করে দিয়েছি ভিডিওটা। তো বাচ্চার জিনিসগুলো বাচ্চার এই বক্সেই রাখবো। বাচ্চার এই বক্সটা ও যখন জন্ম হয়েছিল তখন ওর দিদা ওকে কিনে দিয়েছিল। তো এই বক্সটাতে বিভিন্ন দেখো চারধারে কাগজ লাগিয়ে রেখেছি যাতে কোনো টিকটিকি কোনো পোকামাকড় ওর ভেতরে ঢুকতে না পারে, তো সেই কারণে। ওটা ডবল নেই বলে একদিকে প্যান্ট একদিকে জামা বেশ সুন্দর গুছিয়ে রাখা যায় ওর এটা। জামাগুলো সব গুছিয়েই একটু বসছি, পুরো ঘেমে গেছি তাই একটু এসিতে বসতে এলাম। ওদিকে অলরেডি পাপা আর তার ছেলে দুষ্টুমি করে যাচ্ছে দুজনে। একটু বসেছি, ভাজ টাজ করে একটু বসেছি, বাচ্চাটাকে একটু পড়াচ্ছিলাম, তো সেই টাইমে আর ভিডিওটা করিনি। আর আমার বেবি একটু খেলছি। হাই করে দাও, একটু বলো হাই। হাই, হ্যালো, হাই বলে দাও, হাই হাই। একটু ফ্লাইং কিসি দিয়ে দাও মা। বাহ, আমরা তিনজন একটু বেরোচ্ছি, একটু কাজ ছিল বলে একটু বাইরে যাচ্ছি। তো অলরেডি আমি যাচ্ছে বাবার সাথে, তো আমিও যাচ্ছি, কিন্তু আমার ভিডিও করার মতো কেউ নেই। চলো আমরা যাচ্ছি, চিরঞ্জিপুরে যাচ্ছি, একটু কাজ ছিল বলে। আমাদের এখানেই জায়গাটার নাম চিরঞ্জিপুর, তো ওখানে ছিল বলে। তো যেতে যেতে রাস্তায় এতটা জ্যাম, ওই বিজেপি জিতেছে বলে ওর যে প্রশাসন কি বলে ওটাকে, মিটিং মিছিল যাই হোক কিছু একটা, তো ওটার জন্য সবাই এত নাচছে। এখন বলি ভিডিওটা একটু করি তোমাদের সাথে, একটু শেয়ার করি ভিডিওটা। একটু বেরিয়েছিলাম বলে কিন্তু চোখে কাজল তাও ঘেটে গেছে, সব স্ম্যাচ হয়ে গেছে, কোনোটাই নেই। তো একটু বেশি, তারপরে দেখি কি করব। কিছু তো একটা করতে হবে, শুধু তো বসে থাকলে হবে না। আমার মতো মোচা খেতে কে কে ভালোবাসো সেটা একবার বলো। তো এই চলে এলাম মোচা ছাড়াতে। মোচা আমার যেমন ছাড়াতেও ভালো লাগে, তেমনি আমার মোচা খেতেও খুব ভালো লাগে। মোচা জিনিসটাই ভালো লাগে, মোচা কলা সবই খেতে ভালো লাগে। তো এখন এই মোচাগুলো ছাড়িয়ে নিচ্ছি। মোচাটা আজকে আমাদের বাজার থেকে নিয়ে এসেছে, তো আমি ভাবলাম ফ্রিজে কেন ঢোকাবো, টাটকাটা ছাড়িয়ে একদম যা করার করে নে। মামুনিই করবে মেনলি রান্না, তো আমি ছাড়িয়ে হেল্প করে দিচ্ছি একটু। তো মোচা ছাড়াতে একটু কথা বলি তোমাদের সাথে। কথা বলতে বলতে মোচাটাও দেখবে ছাড়ানো হয়ে যাবে আমার। যেটা বলছিলাম, মোচাতে সত্যি অনেক আয়রন থাকে, মোচা খাওয়া ভালো। যারা খাও না তাদেরকে বলছি মোচাটা অবশ্যই খাওয়া ভালো। তারপরে শাক নিয়ে এসেছিলো, লোটে শাক নিয়ে এসেছিলো। তো মোচা ছাড়ানো হয়ে গেছে বলে আমি বলি লোটে শাকটা আমি করে দিই, আর মোচাটা লাস্টে শুধু কাটা বাকি, ওগুলো লাস্টে কেটে নেবো, বা শাকটাও বাছা হয়ে যাবে। মোচাগুলো যা ছাড়ানো ছাড়িয়ে নিয়েছি, এবার শুধু মানে শুধু কুচানোগুলো বাকি আছে। মোচা ছাড়িয়ে একটু ফ্রেশ হলাম, চোখের কাজল টাজলগুলো তুললাম, খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, পরে কোনো দিন শেয়ার করব। তো এখন ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, মেয়েদের যেটা সব থেকে ফেভারিট ড্রেস নাইটি, সেটাই পরে নিয়েছি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।